শুধুমাত্র গিগ দিলেই যে অর্ডার আসবে এই একটা ধারণা কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারকে তাদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। চলুন আজকে ফাইবারের এরকম কিছু ডার্ক সাইড নিয়ে আলোচনা করি যা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলে নাই। আমি নিজেও প্রথম এরকমটাই ভাবতাম, হয়তো ফাইবারে একটা গিগ দিলাম আর অল্প কয়েকদিনের ভিতরে আমার অর্ডার আসা শুরু করবে। রিয়েলিটি হলো কিন্তু ঠিক তার উল্টোটা। মাসের পর মাস চলে যায় কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু কোনো অর্ডার আসে। অনেক ইউটিউব ভিডিওতে আপনি আমি সহ আমরা সবাই শিখেছি শুধুমাত্র গিগ দেও, এমনকি প্রোফাইল ক্রিয়েট করো, এই সিম্পল বিষয়গুলোর মাধ্যমে আমরা অর্ডার পেয়ে যাব। বাস্তবতা কিন্তু হলো তার উল্টোটা। ফাইবারে অলরেডি প্রায় 40 লাখের উপরে ফ্রিল্যান্সার রয়েছে এবং সেলার অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে থেকে প্রত্যেকদিন হাজার হাজার গিগ কিন্তু পাবলিশ হচ্ছে। এখন এই এত গিগের মধ্যে আপনার আমার একটা বা দুইটা গিগ কিন্তু সাহারা মরুভূমির মধ্যে একা একা ঘুরে বেড়ানোর মতোই। তাই আপনাদের গিগগুলো যদি প্রপারলি অপটিমাইজড, প্রপারলি এসইও করা না থাকে, কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করা না থাকে, তাহলে কোনো দিনই আপনাদের যে গিগগুলো রয়েছে সেগুলো বায়ারদের সামনে যাবে না। তো আজকে আমরা শিখবো কিভাবে ফাইবারের অ্যালগোরিদমটা কাজ করে, কিভাবে আমরা একটা গিগ তৈরি করলে ফাইবারের অ্যালগোরিদম আমাদের গিগগুলোকে খুব দ্রুত রিচ করাবে, আমাদের যে ক্লায়েন্টস গুলো রয়েছে তাদের কাছে কি কি মিস্টেক গুলো আমরা ইউজুয়ালি করে থাকি, এই বিষয়গুলো পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে লাইভ দেখাবো, একটা গিগ রিসার্চ করা থেকে ক্রিয়েট করা পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো। তবে প্রথমে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা স্টোরি শেয়ার করি। আমার লাইফে প্রথম যে গিগটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু ছিল ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশন রয়েছে সেটার উপরে। আমি কি করলাম, সিম্পলি ক্যানভা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য যে থাম্বনেল প্রয়োজন সেটা ক্রিয়েট করে ফাইবারে একটা গিগ আপলোড করে দিই। মাসের পর মাস চলে যায়, আমি কিন্তু আমার গিগে কোনো ধরনের কোনো ক্লিক অথবা ইমপ্রেশন পাই নাই, এমনকি আমার গিয়ে কোনো অর্ডার তো আসেই নাই। ফাইবারে একটা গিগ ক্রিয়েট করে সেটা ফেলে দেওয়া মানে হলো সেই গিগটা নিয়ে আমরা একটা ব্যাটেল গ্রাউন্ডে যুদ্ধ করছি। এখন চলুন একটু আলোচনা করি ফাইবারের র্যাঙ্কিং সিস্টেম বা ফাইবার কিভাবে আপনার গিগগুলোকে র্যাঙ্কিং করায় সেই বিষয়ের উপর। ফাইবার মূলত একটা গিগে প্রথমে দেখে সেই গিগের অর্ডার কমপ্লিটেশন রেট, আপনার গিগের স্কোর, আপনার সাকসেস স্কোর, ক্লায়েন্টের সাথে কিরকম কমিউনিকেশন হচ্ছে, অথবা আপনার প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফাইবার প্রথমেই আপনার গিগের কাউন্ট করে নেয়। এখন মূল কথা হচ্ছে এগুলো তো আপনার প্রথম অবস্থায় বা গিগ দেওয়া অবস্থায়, নতুন অবস্থায় আপনার গিগে থাকবে না। তাহলে আপনি কি করবেন? এখানে কিন্তু হলো মূল টুইস্টটা। আপনাকে গিগ ক্রিয়েট করার সময় প্রথমেই আপনার টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে, কিওয়ার্ডগুলোকে টুইকিং করে আপনার যে ডেসক্রিপশন, আপনার যে টাইটেল, এভরিথিং প্রত্যেকটা জায়গায় আপনার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চ্যানেলে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সে পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে ইচ্ছা করে আপনাদের যে ফাইবার গিগগুলো রয়েছে সেগুলো কিরকম ভাবে তৈরি করতে হবে যেন ফাইবার মনে করে এটার ভিতরে কোনো একটা ভ্যালু অবশ্যই রয়েছে যা আপনার ক্লায়েন্টকে খুব ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তখনই কিন্তু ক্লায়েন্টদের সামনে আপনার গিগগুলোকে ফাইবার প্রেজেন্ট করবে। এখানে আরেকটা কমন মিস্টেক আমরা সবাই করে থাকি, সেটা হলো গিগ বানিয়ে যখন আমরা আপলোড করি তখন দেখা যায় যে গিগটা র্যাঙ্ক করছে না, গিগ কোনো অর্ডার আসছে না, ক্লিক আসছে না, ইমপ্রেশন আসছে না। তখন আমরা কিন্তু সেখান থেকে হতাশা নিয়ে ফিরে আসি বা আমরা অনেকেই হতাশার ফলে কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে ছেড়ে দিই। না ভাই, ফ্রিল্যান্সিং ছেড়ে দিলে চলবে না। রিয়েলিটিটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপর রিয়েলিটি অ্যাকসেপ্ট করে আমাদের যে গিগগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আর হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমি নিজেও ফিল করেছি, তাই আমি বলবো রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নেন। এমনকি আপনারা যদি ফাইবার থেকে বেরিয়েও আসেন তাহলেও কিন্তু দেখা যাবে যে কেউ না কেউ অর্ডারগুলো টিকেই পাচ্ছে। তাই আমি বলবো ফাইবারের সময় দেন, ফাইবারে কিন্তু কাজ আসে, তবে সেটা সাথে সাথে সবার ক্ষেত্রে আসে না। তাই আপনারা ফাইবারে রেগুলার অ্যাক্টিভ থাকেন, ফাইবারে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই একটা সময় পর আপনার ফাইবারে অর্ডার পাচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেখানে ইনবক্স করতে পারেন, আপনাদের গিগগুলো আমাদেরকে দেখাতে পারেন, আমরা সেগুলো রিভিউ করে আপনাদেরকে জানাবো। যদি সেখানে কোনো মিস্টেক থাকে, কোনো কিছু আপডেট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা। আমি এখন পর্যন্ত আমার টপ রেটেড হওয়ার জার্নিতে যা যা শিখেছি আমি চেষ্টা করবো সবকিছু আপনাদেরকে শেখানোর আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যে কোনো বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।